আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা দাদারা দিদি আজকে আমি আবারও শীত লাউ রান্না করলাম। কড়াইটা বসাই দিছি, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা একসাথে শিলপাটায় বাটছি, সেগুলো আমি দিয়ে দিলাম। পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আজকে কাঁচামরিচ বাটা দিয়ে লাউয়ের তরকারি রান্না করা। 1 চামচ 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি। মশলাটা কষা নিলে এখন 5 মিনিট আমি মশলাটা বোনা করব। মশলাটা আমার বোনা হয়ে গেছে, এখন এই পর্যায়ে ছোটো ছোটো চিংড়ি মাছ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ছোটো ছোটো চিংড়ি মাছ দেওয়া আর দাড়ি মাছ দেবো। লাউ খাইতে ভালো লাগে। আরেকবারও আমি লাউয়ের ভিডিওটা দিয়েছিলাম, আজকে আবার কাঁচামরিচ দিয়ে করতেছি তো তার জন্য ভিডিওটা করলাম। এখন আমি দিয়ে দিলাম এই যে লাউটা একটা ধুয়ে নিয়েছি, কচি লাউ। বিসমিল্লাহ। ঢাকনাটা খুললে দেখবাম লাউটা কি অবস্থায় আছে, একটু লাড়া দিয়ে। লাউ কিন্তু পানি দিতে হয় না, লাউয়ের থেকেই পানি উঠে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। দেখছেন পানি টাইটা এরকম বস। এভাবে 10-5 মিনিট রান্না করলেই আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। তরকারিটা এই যে দেখেন হয়ে গেছে। এই যে আমি একটু পানি দিছি না, তারপরেও লাউটা বললে গেছে। লাউ তরকারি হয়ে গেছে, চুলাটা অফ করে দিন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।